তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো গাইস, ছেলে কৃষ্ণা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার একটা অর্ডার আসবে, যেহেতু আমার মা অনেক দিন আগে বলেছিল একটা মাইক অর্ডার করতে। যেহেতু আমি ভিডিও বানাই, আমার কোনো মাইক টাইক নাই, তার জন্য মা বলেছিল একটা মাইক অর্ডার করতে, তাই একটা মাইক অর্ডার করেছি। তো আজকে ওই মাইকটাই আসছে, তো মাইকটাই আনতে যাবো এখন। অনেক কষ্ট করে মা টাকা জমাইছিল, ওই টাকা দিয়ে মনে করো যে একটা মাইক নিচ্ছি। তো চলো, মাইকটা আসতেছে, মার কাছ থেকে টাকা নিব এখন। অর্ডারটা চলে আসছে, তো মা এখানে টাকা বের করতেছে। টাকাটা দেখতে পাচ্ছ, টাকা বের করতেছে। তো ধরো, মার কাছ থেকে টাকাটা নেই। দেখতে পাচ্ছ, মা টাকাটা দিয়ে দিল ফাইনালি। মাইকটার দাম ছিল যেহেতু কম দাম, পয়সা নাই, তার জন্য আর কি কম দামে অর্ডার করেছি। এখানে 200 টাকা আছে। তো চলো অর্ডারটা নিয়ে আসি, আর এর সাথে দেখা করতেছে। আর হ্যাঁ গাইস, দেখতেই পাচ্ছ কাকুটা তো পার্সেলটা খুলে একদম পুরা দেখায় দিল ওইখানে, মানে আনবক্স করে নিল। আর দেখতে পাচ্ছ মাইকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাইকটা কেমন। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইকটা এরকম। আর এখানে একটা বাক্স দিয়েছে মাইকে, জানি না এটা কি। আর এখানে আর কিছুই নেই, কাগজপাতিগুলো আছে। তো মাইকটা দেখলা তোমরা কেমন মাইকটা। তো এটাই আর কি ইসে করবো। তো চলো গাইস, এখন পুরো গরম লাগতেছে, চান করব। তো মা দিয়ে রান্না করতেছে, চান করে এসে তোমাদের সাথে দেখা করতেছি। চলো, গরম লাগতেছিল, ঘরে শুয়েছিলাম, ভাবতেছিলাম যে চান করব, তোমাদেরকে বললাম ও চান করব। তো চান করা আর হবে না, তো এখন কাকিমার জমিতে বীজ দিতে লাগবে ধান খেতে। তো তার জন্য কাকিমা আর কি আমাকে বললো, তাই বেরিয়ে পড়লাম ধান খেতে। কী করবো গাছ, দিতেই লাগবে। তো দেখতে পাচ্ছ কি রৌদ্র, আকাশটা দেখতে পাচ্ছ, আর চারিদিকে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ। আমরা যাব ওই যে দেখতে পাচ্ছ সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওইখানে যাব। তো চলো কি করব এখন, যেহেতু দেখলাই তোমরা, তো রৌদ্রের মধ্যে এখন করতেই লাগবে, কারণ গ্রামের ছেলে করতেই লাগবে। তো চলো যাওয়া যাক, ধান খেতে যাই, ধান খেতে যেয়ে দেখা করতেছি তোমাদের সঙ্গে। তো গাইস, কী করবা বলো, দুঃখের কপাল। এত রৌদ্রের মধ্যে ধান খেতে আসলাম, ধান খেতে এসে বীজ দিতেছিলাম, মেশিনটাও খারাপ হয়ে গেলো। কী করবো এখন, মেশিনটাও খারাপ হয়ে গেলো। অর্ধেক জমি দিয়ে দিয়েছে আর অর্ধেক জমি আছে, মেশিনটা খারাপ হয়ে গেছে। এখন আর তো কিচ্ছু করার নেই, অর্ধেক জমি দিলেই হয়ে যেত। তো কাকিমা গেল মানুষের একটা মেশিন আনতে, যেহেতু অর্ধেক দেওয়া হয়ে গেছে আর মেশিনের মধ্যে মনে করছে বীজ গোলানো আছে। তো দেখি কাকিমা কতক্ষণে আসে, মানুষের মেশিন আনতে গেছে। ততক্ষণে তোমাদের সাথে অল্প কথা বলি। তো আমার কিছু মনে করছে ইউটিউব জার্নি নিয়ে কথা বলি। তো মনে করছে আমি ইউটিউব কোথা থেকে শুরু করেছি, কীভাবে শুরু করেছি। তো বিষয়টা হচ্ছে এমন, মনে কর যে আমার 4 বছর আগে একটা ফোন ছিল, স্যামসুং ফোন। যখন আমি ছোটো ছিলাম তখন মনে করছে আমার একটা ফোন ছিল। তো মনে করো যে ওইটার মধ্যে সিম লাগানো ছিল, তখন মনে করো যে ভোডা সিম। তো চলতো, মানে ইউটিউবটা চলতো কোনোভাবে, ক্যামেরা ট্যামেরা চলতো না। তো তখন আমি মনে করো যে ভিডিও দেখতাম মানুষের। তো মানুষের ভিডিও দেখে দেখে শর্ট ভিডিওগুলো আছে না, ওগুলো কপি করে ডাউনলোড করে মনে করো যে নিজে একটা ছোটো ইউটিউব চ্যানেল খুলে ওইটার মধ্যে ছাড়তাম। তো ওরকম করতে করতে মনে করো যে আমার চ্যানেলে না 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো 2000 সাবস্ক্রাইবার হওয়ার পরে মনে করো যে তখন কপিরাইট আসতো। কপিরাইট তো আমি বুঝতাম না, মনে করো যে মানুষের ভিডিও ছাড়লে কপিরাইট আসতো। তো 1-2টা কপিরাইট আসতে আসতে আমার চ্যানেলটা মনে করো যে একদম শেষ করে দেয়, মনে করো যে একদম ডিলিট হয়ে যায়। তখন তো আমি মনে করি যে পুরো একদম ভেঙে পড়ি যে হ্যাঁ আমার চ্যানেল কী হইলো। আমি তো তখন বুঝতাম না যে কপিরাইট আসে, হ্যাঁ আসে ত্যান আসে। তো এরকম করে আমার চ্যানেলটা একদম শেষ হয়ে গেছে। তখন প্রতিদিনই মনে করো যে মানুষের ভিডিও কপি করে ছাড়তাম, ইউটিউবে ছাড়তে ছাড়তে অভ্যাস হয়ে গেছে। তো তখন তো আমার মনে করো যে গেল, তখন আমার পুরো একদম 1 সপ্তাহের মতো পুরো মন মেজাজ খারাপ, কান্নাকাটি করলাম। তো তখন একটা দাদার কাছে দেখাইলাম, দাদারা বললো যে তোর কপিরাইট আস্তে আস্তে তোর চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো এরকম করে চ্যানেলটা গেল, তখন ব্যাপার না। তারপরে আরেকটা চ্যানেল খুললাম, খোলার পরে তারপরে মনে করো যে আবার সেমভাবে ভিডিও ছাড়তাম। তো তখন আমার মনে করো যে আর ফোনটা একদম মিশে হয়ে গেলো, ব্যাটারিটা একদম মনে করো যে ফুলে গেছিলো, যেহেতু ব্যাটারিটা একদম খারাপ হয়ে গেলো, ব্যাটারিটা ফুলে একদম মোটা হয়ে গেছিলো। তো ব্যাটারি শেষ। তখন আমি মনে করি যে ফোনটা ঠিক করতে চাইছিলাম, কিন্তু টাকার সমস্যার জন্য ফোনটা ঠিক করতে পারি নাই। তো তারপরে 2 বছর পরে আমি যখন 12-এ উঠি, তো তখন আমি স্কুল থেকে 10,000 টাকা পাই। 10,000 টাকা পাওয়ার পরে তারপরে মনে করো যে 10,000 টাকা দিয়ে আমি একটা ফোন নেই। তো যে ফোনটাতে ভিডিও করতে সেই ফোনটাই নিছি। তো এই ফোনটা নেওয়ার পরে তারপরে মনে করো যে আমি চেষ্টা করতেছি মনে করো যে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করার, মনে করো যে ভিডিও বানাচ্ছি। এর আগেও চ্যানেলগুলো ছিল, ওগুলো মনে করো যে ওগুলোর মধ্যেও ভিডিও ছাড়ি, কিন্তু কোনোভাবেই মনে করো যে একটা ভিডিও ভাইরাল হয় না।
তো আমার যখন ফোন ছিল না তখনও আমি মনে করো যে বন্ধুবান্ধবের ফোন নিয়ে ভিডিও করতাম, ভিডিও করে করে ছাড়তাম, তখনও মনে করো যে এসে করতাম, কিন্তু কোনোভাবেই মনে করো যে একটা ভিডিও ভাইরাল হয়নি। মানে যে কষ্ট করে তার ভিডিও ভাইরাল হয় না, এমন না যে মনে করো যে কষ্ট করলে ভিডিও ভাইরাল হয় না, হয়। সবাই মনে করছে কষ্ট করলে ফল একদিন না একদিন তো দিবেই না। তো আমিও কষ্ট করতেছি, দেখি ভগবান আমার কষ্টের ফল দেয় কি না। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে, ভগবান আর তোমরা দুজনের মধ্যেই মনে করো যে সেম। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে, আর ভগবান যদি অল্প আমার দেখে তাহলেই হবে। তো গাইস এখানে মনে করো যে অনেক রোদ, তার জন্য এখানে বসে আসি। আর কাকিমা গেছে মানুষের মেশিনটা আনতে, তো কাকিমা দেখি কতক্ষণে আসে। তো আসার পরে আমি পুরা খ্যাটটা বীজ দিয়ে তারপর বাড়িতে যাব। আর চলো তোমাদের সাথে বাড়িতে যেয়েই দেখা করতেছি, তো চলো। তো গাইস জমির থেকে যে ঘুমাই পড়ছিলাম, শরীরটা এত ব্যথা ছিল কি আর মনে করো যে ভিডিও করার ইচ্ছা করতেছিল না। তাই রাত করে মনে করো যে আসলাম এখানে। এখানে বন্ধু বান্ধব আড্ডা মারতেছে, দেখতে পাচ্ছ। তো এখানে আসলাম। আরে গাইস আজকের ব্লগটা মনে করো যে কন্টিনিউ করা যাবে না, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা ব্লগটা দেখছো তারা তারা একটা করে লাইক করে দেবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো। আর হ্যাঁ, তোমাদের মা বাবার খেয়াল রাখবা, চলো।